নবী আলাইহিস সালাম বলেন, উম্মত খবরদার, হুমা জান্নাতুকু হুমা নারু। এই মা হয়তো তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে অথবা জাহান্নামে যাওয়ার কারণ হবে। নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, নবী আলাইহিস সালাম সাহাবায়ে কিরামদেরকে সঙ্গে নিয়ে কোথাও যাচ্ছিলেন। প্রতিমধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন, একটা কবরের মধ্যে আযাব হয়, একটা কবরের মধ্যে ভীষণ আযাব হয়, প্রচন্ড পরিমাণে আযাব হচ্ছে। কিন্তু আযাব কি কারণে হচ্ছে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ করতে পারলেন। সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন, এরে আমার সাহাবায়ে কিরাম, তোমরা খবর নাও এই কবরটা কার। সাহাবায়ে কিরাম খবর নিয়ে জানলেন। জানার পরে বললেন, ও আল্লাহর পয়গম্বর, এই কবরটি হলো অমুক জায়গায় অমুক বাড়ির সন্তানের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তার বাড়িতে আমাকে নিয়ে চলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে নিয়ে যাওয়া হলো। নবী আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার পরে নবী আলাইহিস সালাম মাকে ডাক দিয়ে বলেন, রে মা, তোমার এই সন্তান কেমন ছিল? মা জবাবে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার এই সন্তান সব দিক দিয়ে ভালো ছিল, কিন্তু বেয়াদব ছিল। স্ত্রীকে আমার উপর প্রাধান্য দিত, বেয়াদব ছিল। স্ত্রীকে আমার উপর প্রাধান্য দিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে ডাক দিয়ে বলেন, রে মা, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। মা জবাবে বলে, ও আল্লাহর হাবিব, আমার সন্তানকে আমি মাফ করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, ও আল্লাহ, তার মাকে তুমি কবরের আযাবের ব্যাপারে একটু অনুভূতি দান করে দাও। মা যখন এমন কিছু কবরের আযাবের ব্যাপারে যখন অনুভব করতে পারলেন, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। নবী আলাইহিস সালামকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। কোন মা চাই না তার সন্তান দুঃখে থাক, তার সন্তান এরকম ভাবে মুসিবতের মধ্যে থাক। কোন মা কি চায়? কথা বলেন, কোন মা কি চায়? কোন মা চায় না। কবি বলেন, খিদমতে মা দারো পে দারো কুন সুবহ শাম, তাকে বাসি দর্দে আলম নেকে নাম। যদি তুমি দুনিয়ার মধ্যে যদি মাশহুরিয়ত, যদি প্রসিদ্ধতা যদি লাভ করতে চাও, সর্বপ্রথম বিষয় হলো তুমি পিতামাতার খেদমত করো। পিতামাতার খেদমত করার মাধ্যমে রব্বি কাবা আল্লাহ তোমার মান মর্যাদা আরো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ।